স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। আমাদের প্রত্যেকটা লোক সকালবেলা উঠে শুনতে পাবে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে এবং আইসিসি বাংলাদেশের আবেদনটা মেনে নিয়েছে। অবশেষে ভারতের কাছে মাথা নত না করার সিদ্ধান্তেই অনড় রইল বাংলাদেশ। বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাওয়া হচ্ছে না টাইগারদের। বৃহস্পতিবার 22 জানুয়ারি বিকেলে ভারতে না যাওয়ার চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত জানিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বিকেলে ক্রিকেটার ও কর্মকর্তাদের নিয়ে সভায় বসেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই, কারণ আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করে। ক্রীড়া উপদেষ্টা বলেন, স্বভাবত আমরা সবাই চেয়েছি আমরা যেন টি-20 বিশ্বকাপ খেলতে পারি, কিন্তু আমাদের যে নিরাপত্তার ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তার ঝুঁকির কোনো পরিবর্তন ঘটেনি। তিনি বলেন, আমাদের নিরাপত্তার ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি, এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে। তাই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না। সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ। এখনো আশা ছাড়েনি উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সঙ্গে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ করে দেবে। আমরা সেই আশাবাদ নিয়ে এখনো অপেক্ষা করছি। কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না? এর আগে আইসিসিকে বাংলাদেশ জানিয়ে দিয়েছিল, নিরাপত্তার শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে আইসিসি সেই আহ্বানে সাড়া দেয়নি। অন্যদিকে আইসিসিও ভারতে গিয়েই বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে বিসিবিকে দফায় দফায় অনুরোধ করেছিল। তবে আইসিসির সেই অনুরোধে বাংলাদেশও সুর নরম করেনি। সবশেষ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ভার্চুয়াল এক সভা শেষে বাংলাদেশকে একদিনের সময় বেঁধে দেয় আইসিসি। ভারতে গিয়ে খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাতে বলা হয় বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই। তাই খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে মিটিং করে সন্ধ্যার আগেই আইসিসিকে বাংলাদেশের সিদ্ধান্ত জানিয়ে দেয় বিসিবি। সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, যেখানে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, তাহলে আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে, সেখানে যদি ক্রিকেট লাভিং জনবহুল কান্ট্রি যদি না যায়, তাহলে এটা হোস্ট কান্ট্রির জন্য ব্যর্থতা। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আমরা হাল ছেড়ে দিচ্ছি না, আমরা আবার আজকে কমিউনিকেশন করব। আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরো কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। এদিকে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রিকেট প্রেমীদের কেউ কেউ এই সিদ্ধান্তের মৃদু সমালোচনা করেছেন। তবে দেশের সম্মানের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বেশিরভাগ নেটিজেন। আইসিসির যে পদক্ষেপগুলো ছিল সেগুলো তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি চোখে আঙ্গুল দিয়ে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল